বিশ্বে 12 লাখ প্রজাতির মধ্যে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী হলো মানুষ। প্রাচীনকাল থেকে মানুষ পৃথিবীতে টিকে আছে, কিন্তু অনেক প্রাণী আছে যারা মানুষের জন্য ক্ষতিকর। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সামনে এমন 10টি প্রাণীর সম্বন্ধে জানাবো যে 10টি প্রাণী মানুষের জন্য সবচেয়ে বিপজ্জনক। তার আগে ভিউয়ার্স, ভিডিওটিতে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নাম্বার 10, সিংহ। বনের রাজা সিংহ, কিন্তু সিংহের আক্রমণে অত মানুষ মারা যায় না। কিন্তু সিংহের গর্জন শুনলে সত্যিই আপনি চমকে যাবেন। সিংহের ডাক শুনলে মনে হয় যেন এক বীরের ডাক। এরা প্রায় 114 ডেসিবেলে গর্জন করতে পারে। ডেসিবেল হলো শব্দের তীব্রতা মাপার একক। গর্জন ছাড়াও এদের আছে ধারালো নখ। এদের কামড়ের জোর অত্যন্ত শক্তিশালী। এক কামড়ে মানুষের মাথার খুলি গুঁড়ো করে দিতে পারে। শিকার পেলে ঘিরে ফেলে চারদিক থেকে, তবে সহজে মানুষের ওপর আক্রমণ করে না। তবে সিংহের বাচ্চার দিকে নজর দিলে আর রক্ষা নেই। বাচ্চাকে বাঁচাতে এরা যে কোনো প্রাণীকে আক্রমণ করতে দ্বিধা করে না। নাম্বার 9, জলহস্তী। জলহস্তিও আমাদের দেশের প্রাণী নয়, এদের শুধু চিড়িয়াখানায় দেখা যায়। এই তৃণভোজী প্রাণীটি কিন্তু ভীষণ রাগী। রেগে গেলে আধা মিটার লম্বা শিং দিয়ে গুঁতো মারে। এদের মুখ অনেক বড়, একবার হা করে কেটে ফেলতে পারবে আপনার শরীরের অর্ধেকটা। এক কামড়ে প্রায় 1800 পাস্কেল শক্তি থাকে, যা সিংহের চেয়ে 3 গুণ বেশি। এ প্রাণী পাওয়া যায় আফ্রিকায়। মানুষের আবাসস্থলের কাছাকাছি চলে এলে নিজেদের নিরাপদ রাখতে আক্রমণ করে বসতে পারে। নাম্বার 8, হাতি। হাতি অত্যন্ত বুদ্ধিমান প্রাণী, স্মরণ শক্তিও খুব ভালো। দেহের আকারের কারণে আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। সাধারণত মানুষকে পিষে মারে পায়ের নিচে। আফ্রিকান হাতির ওজন প্রায় 8000 কেজি। এর পায়ের নিচে পড়লে কি অবস্থা হবে নিজেই চিন্তা করে দেখুন। নাম্বার 7, কুমির। কুমিরের দাঁত দেখলে কেমন ভয় ভয় লাগে। এদের দাঁত আসলেই মারাত্মক। তাছাড়া হলিউডের সিনেমা দেখে সেই ভয় হয়তো আপনাদের কেটে গেছে। বাস্তবেও এগুলোর দাঁতের কামড়ের শক্তি প্রায় 5000 পাস্কেল। অনেক সময় পানিতে ডুব দিয়ে থাকতে পারে এই সরীসৃপ। শিকার পেলে ধীরে ধীরে ডুব দিয়ে এগিয়ে যায়, তারপর সুযোগ বুঝে আক্রমণ করে। তবে সিনেমার মতো এরা অত মারাত্মক নয়, কারণ মানুষ এদের এমনিতে ভয় পায়, ফলে সহজে কাছে যায় না, তাই মৃত্যুর হারও কম। নাম্বার 6, বিচ্ছু। এই প্রাচীন প্রাণীটি খুব ভয়ঙ্কর। অন্যান্য ভয়ঙ্কর প্রাণীর সঙ্গে এর একটি বিশেষ পার্থক্য আছে। সাধারণত সব প্রাণী আক্রমণ করে মুখ দিয়ে, তবে বিচ্ছু আক্রমণ করে লেজ দিয়ে। লেজে থাকে বিষ, তবে সব বিচ্ছু মানুষের জন্য মারাত্মক নয়। প্রায় 2600 প্রজাতির মধ্যে 25টি প্রজাতির বিচ্ছুর কামড়ে মানুষ মারা যেতে পারে। সবচেয়ে বিপজ্জনক বিচ্ছুর মধ্যে একটি হলো ডেথ স্টকার। নামেই পরিচয় বোঝা যাচ্ছে। সাধারণত মরুভূমি ও জঙ্গলে বেশি দেখা মেলে। আকারে ছোট হওয়ায় সহজে চোখে পড়ে না। নাম্বার 4, কুকুর। কুকুর প্রভুভক্ত প্রাণী, মানুষের বিশ্বস্ত বন্ধু। তবে কুকুরের আক্রমণে মানুষের মৃত্যুর সংখ্যাটা দেখলে ওসব বিশ্লেষণ আর খাটবে না। আসলে বেশিরভাগ বাড়িতে কুকুর পাহারার দায়িত্বে থাকে। বাসায় নতুন বা অপরিচিত কেউ এলে শুরু করে চিৎকার, মাঝে মধ্যে দেয় কামড়ে। যদিও কুকুরের কামড়ে মৃত্যু হওয়া অস্বাভাবিক, কিন্তু এর ফলে জলাতঙ্ক রোগ হতে পারে, ফলে অনেক মানুষের মৃত্যু হয়। নাম্বার 3, সাপ। বিশ্বের প্রায় সব দেশেই সাপ আছে, বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। বিশ্বব্যাপী প্রায় 3000 প্রজাতির সাপ রয়েছে। এর মধ্যে বেশিরভাগই বিপজ্জনক। আবার পূর্ণবয়স্ক অজগর সাপ একজন মানুষকে সম্পূর্ণ গিলে ফেলতে পারে। অজগরের পেটে একবার গেলে হাড়গোড় সব ভেঙে যায় চাপে। দম বন্ধ হয়ে মৃত্যু হয় শিকারীর। এরা প্রায় 10 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। নাম্বার 2, মানুষ। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। প্রতি বছর এই গ্রহের সবচেয়ে বুদ্ধিমান প্রাণীর হাতে প্রায় 4 লাখ মানুষের মৃত্যু হয়। অন্যান্য প্রাণী যে কত মারা পড়ে মানুষের হাতে তার হিসেব নেই। 2019 সালে বিশ্বব্যাপী মোট মৃত মানুষের 0.7% ঘটেছে মানুষের হাতে। আর মানুষের হাতে বিশ্বের সবচেয়ে বেশি মানুষ মারা যায় লাতিন আমেরিকার এল সালভাদোরে। তবে মানুষ যে শুধু নিজ জাতিকে হত্যা করে তা নয়, প্রাণী জগতের আরো অনেক প্রাণী আছে যারা নিজ জাতিকে হত্যা করে। ওয়াইল্ড লাইফের ভিডিও দেখলেই তা বুঝবেন। সিংহ প্রায়ই আক্রমণ করে সিংহকে। নাম্বার 1, মশা। সবচেয়ে বিপজ্জনক প্রাণীটির নাম দেখে চমকে গেলেন? ভাবছেন সামান্য মশা প্রতি বছর সবচেয়ে বেশি মানুষ মারে। মশাকে তো চট করে এক থাপ্পড় দিলেই হয়, তাহলে মশা কিভাবে বিশ্বব্যাপী এত মানুষ মেরে ফেলছে? আসলে এই ক্ষুদ্র মশাই পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক প্রাণী। ম্যালেরিয়া রোগ ছড়ায়। রোগে আক্রান্ত হয়ে মারা যায়
লাখ লাখ মানুষ। তবে সব মশা কিন্তু মানুষের জন্য বিপজ্জনক নয়। শুধু স্ত্রী মশা মানুষকে কামড়ায়। এদের ডিম পাড়ার জন্য প্রচুর শর্করার দরকার হয়, আর মশা সেই শর্করার অভাব পূরণ করে আমাদের রক্ত খেয়ে। রক্ত খেতে না পারলে মশা ডিম পাড়ে হাতে গোনা কয়েকটি, তাই বংশবৃদ্ধি করতে মশার রক্ত খেতেই হয়। এজন্য শুধু স্ত্রী মশাই মানুষকে কামড়ায়, আর পুরুষ মশা বিভিন্ন ফুলের মধু ও গাছের মিষ্টি নির্যাস খেয়ে বেঁচে থাকে। সকলকে ধন্যবাদ।